বাঁকুড়ার পাশাপাশি বীরভূমের বিভিন্ন যে মণ্ডপে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন ভিড় এবং একই সঙ্গে পুজোর রীতিনীতি মেনেই চলছে দেবীর আরাধনা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে বীরভূম থেকে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এই মুহূর্তে তুমি ঠিক কোথায় রয়েছো? অবশ্যই তোমাকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানাই এবং তার পাশাপাশি ষষ্ঠীর দিনের বিভিন্ন মণ্ডপে বীরভূমের কেমন ভিড় চোখে পড়ছে? স্বর্ণালী, প্রথমেই তোমাকে শুভ মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা, অভিনন্দন। অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা টিভির পর্দায় যারা চোখ রেখেছেন দর্শকদের, কলকাতা টিভি তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্যই স্বর্ণালী, তুমি যে প্রশ্ন করলে যে বীরভূমের রাঙামাটির জেলা, এই জেলা রবীন্দ্রনাথের জেলা, সেই জেলায় শারদ উৎসবে বীরভূমের মানুষ ঠিক কীভাবে বেঁধেছে তুমি জানো? যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ করে এই পুজোর আজকে মহাষষ্ঠীর দিন অবশ্যই বড় বড় পুজো প্যান্ডেলগুলো, সর্বজনীন বারোয়ারি পুজো প্যান্ডেলগুলো তো রয়েছে, তাদের রীতিমত উৎসব আনন্দ। তার পাশাপাশি তুমি জানো যে বীরভূম মানেই অবশ্যই রাজনৈতিক একটা বিষয় কিন্তু উঠে আসে, আর রাজনীতি মানেই রাজনৈতিক দলের নেতারা ঠিক কীভাবে পুজো কাটাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি বীরভূম জেলার দাসকল গ্রামে। তার বাড়িতে আমি রয়েছি লাভপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি বীরভূম জেলা পরিষদের মেন্টার এবং জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তিনি মহাষষ্ঠীর দিন তার পরিবারকে নিয়ে প্রায় 350 বছরের পুরনো পুজো, এই পুজোর একটা ঐতিহাসিক ইতিহাস রয়েছে, গুরুত্ব রয়েছে। তিনি সেই গোটা পরিবারকে নিয়ে, বিরাট পরিবার বলা যেতে পারে, সেই পরিবারকে নিয়ে একেবারেই মায়ের যে মন্দির, দেবী দুর্গার যে মন্দির, সেই মন্দিরের সামনে বিধায়ক অভিজিৎ সিংহ নিজে বসে আছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে মহিলা থেকে পুরুষ, প্রবীণ মানুষ সকলে মহাষষ্ঠীর দিন রীতিমতো একটা জমজমাট ব্যাপার। অবশ্যই স্বর্ণালী, আমি প্রথমে সরাসরি অভিজিৎ সিংহ বিধায়ক এখানে চলে যাব এবং অবশ্যই আচ্ছা রানাদা, আপনার কাছে যেটা জানতে চাইব প্রথমেই, সেটি হচ্ছে যে সারা বছর রাজনীতি করেন, চাপে থাকেন, আপনাকে আবার বীরভূমের তৃণমূল কংগ্রেসের রাজনীতির চাণক্য বলা হয়, সেই রানা সিং, অভিজিৎ সিংহ, যে বিরাট পরিবার নিয়ে বিরাট একটা আনন্দের একটা বিষয়, কিভাবে পুজো কাটাচ্ছে আমার প্রথম প্রশ্ন। নমস্কার, আমি প্রথমেই আপনাকে এবং স্বর্ণালী যিনি সঞ্চালনা করছেন তাকে এবং আপনাদের গোটা টিভি কর্তৃপক্ষ সকলকে, দর্শকদেরকে আমাদের সিংহবাড়ির পক্ষ থেকে শুভ ষষ্ঠীর এবং শারদীয়া দুর্গাপুজোর অনেক অনেক অভিনন্দন, নমস্কার জানাচ্ছি। অত্যন্ত আনন্দের সাথে এই কয়েকটা দিন আমরা দেশের বাড়িতে, আমাদের গ্রামের বাড়িতে থাকি এবং আমাদের প্রায় 350 বছরের পুরনো পঞ্চমুণ্ডী বেদির ওপরে মা অভয়াকে এখানে পুজো করা হয় এবং আমাদের এখানে মা দুর্গা স্বপ্নাদিষ্ট, তিনি স্বপ্ন দিয়েছিলেন আমাদের পূর্বপুরুষ নীলকণ্ঠ সিংহকে এবং তিনি বলেছিলেন যে আমাকে যুদ্ধের রূপে নিয়ে এসো না, অর্থাৎ যুদ্ধের রূপের পরে আমাকে শান্ত রূপে আনো, অর্থাৎ মহিষাসুরকে বধ করে দেওয়ার পরে মা যখন নিজের রূপে ফিরে এসেছিলেন, সেই দিব্যজা মাতা, যিনি শিবের ঘরণী, যিনি কৈলাসে থাকেন, তো সেই রূপ তিনি দেখিয়েছিলেন আমাদের পূর্বপুরুষকে। তাই আপনি দেখতে পাবেন এখানে মায়ের দুটি হাত এবং মা এখানে অভয় দান করছেন, অর্থাৎ বলছেন মর্তবাসীকে যে অসুর শক্তি বিনাশ হয়ে গেছে, মহিষাসুর আর নেই, তোমরা নিশ্চিন্তে থাকো। তো সেইভাবে এখানে মা দিব্যজা এবং এখানে পশু ও সিংহ নেই এবং মা এখানে সিংহাসনে বসে আছেন এবং অভয় দান করে বলছেন। আর আমাদের তাই এখানে মা দুর্গার পুজোর মূল মন্ত্র হচ্ছে অভয়া রূপী দেবী দুর্গাই। দাদা, পুজো কিভাবে কাটাচ্ছে, কিভাবে আনন্দ করছে? চরম আনন্দ। আমাদের প্রায় 150 পরিবার, আমাদের মানে জয়েন্ট ফ্যামিলি, আমার বাবারা 5 ভাই এবং ছিলেন এবং 2 বোন, ফলে সেই 7 জন ভাই বোনের সন্তানাদি, তাদের ছেলে মেয়েরা সব মিলিয়ে প্রায় 150 পরিবার, অনেকে এসে পৌঁছে গেছেন আর আজকে সন্ধ্যে পর্যন্ত বাকি সবাই এসে পৌঁছাবেন। তো সবাইকে নিয়ে আনন্দ। প্লাস হচ্ছে যে আপনারা জানেন যে এত পুরনো পুজো, ফলে গ্রামবাসীও আমাদের পুজোর সঙ্গে সরাসরি যুক্ত, তো সেই জন্যে গ্রামবাসী, আমাদের বাড়ির সকলে মিলে এই করে চরম আনন্দ, একসঙ্গে থাকা, খাওয়া দাওয়া। আর গ্রামীণ যে সংস্কৃতি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার যে কথা বলেন যে আমাদের বাউল, কবি গান, কীর্তন, আলকাপ গান, এই হয়, পুরনো ঐতিহ্য হয়, এই নিয়ে আমাদের আনন্দ। একেবারে স্বর্ণালী, তুমি বুঝতে পারছো যে লাভপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক অভিজিৎ সিংহ
তিনি তার যে গ্রামের বাড়ি দাসকল গ্রাম, সেখানে তিনি পুজো বেঁধেছেন। অবশ্যই দাদা অভিজিৎ সিংহ সারা বছর ব্যস্ত থাকেন, তার পরিবারের মেয়েরা ঠিক কিভাবে কাটাচ্ছেন কি বলছেন? আচ্ছা, অভিজিৎ সিংহ সারা বছর ব্যস্ত থাকেন, আপনারা কাছে পেয়েছেন বিধায়ককে, বাড়ির ছেলেকে, কেমন আনন্দ করছেন যদি খুব সংক্ষেপে বলেন। প্রথমেই বলি শারদীয়া শুভেচ্ছা, নমস্কার। অভিজিৎ সিংহ আমার দাদা হন। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি শুধুমাত্র এই 5টা দিন বা 10টা দিনের জন্য। তো এই জন্য আমরা তো যথেষ্ট আনন্দ সহিত কাটাই, প্লাস দাদাকে কাছে পাওয়ার জন্য ওটা আমাদের একটা উপরি পাওনা বা আনন্দ আমাদের মধ্যে যোগ দেয়। সোনালী, তুমি বুঝতে একেবারে অর্থাৎ পারছো বোঝাই যে যাচ্ছে মনা যে ষষ্ঠীর সকালেও কিন্তু প্রত্যেকে পরিবারের মিলে কিন্তু এই পুজোর যে আনন্দ, সেই আনন্দ কিন্তু চুটি অনুভব করছে। অবশ্যই আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী।